হ্যালো বন্ধুরা, তো পুজো 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 এসে গেছে। তো পুজো মানে হচ্ছে বাঙালিদের কাছে অনেক রকমের ইমোশনস, বাট একটা বাঙালি ইউটিউবারের কাছে কন্টেন্ট। সো অ্যাকচুয়ালি আমরা এই ভিডিওতে কি করতে চলেছি, তো আমরা এই ভিডিওতে এটা করতে চলেছি যে আমরা এই ভিডিওতে জানবো টাইপস অফ পাবলিক ডিউরিং দুর্গা পূজা এন্ড দুর্গা পুজো স্ক্যাম। তো চলুন ফটাফট শুরু করা যাক ভিডিওটা। दबा के लाइक शेयर एंड कमेंट कर। সব থেকে প্রথমে যে ক্যাটাগরিটা আছে সেটা হচ্ছে ক্যাটাগরি নাম্বার 1, যারা হচ্ছে জিম ফ্রিক পাবলিক, মানে এরা সব সময় জিম করে পুজোর আগে। যা করবে, खाते वक्त जिम, नहाते वक्त जिम, सोते वक्त भी जिम और हगते वक्त भी जिम, ऑल टाइम जिम जिम जिम। সো এবার আমরা আসছি মেন দিন, পুজোর যে মেন দিনেতে এবার আমরা এন্ট্রি নিতে চলেছি। সো পুজোর মধ্যে সবথেকে স্পেশাল দিন কোনটা? অষ্টমী। এই অষ্টমীর সকালে ক্রাশকে শাড়িতে দেখলে আমার জায়গায় ফ্ল্যাট। আমাদের অবস্থা কিছুটা কলকাতা চট্টগ্রাম দা বঙ্গায়ের মতো হয়ে যায়। মুখ দিয়ে কোনো আওয়াজই বেরোয় না, মনে হয় শুধু গিয়ে ঝরিয়ে ধরি। আহা সুন্দর, ভাবতেই ভালো লাগে। সব পুজোর আগে নিজেকে ঠিক দুটো জিনিস মনে হয়, এক ভিখারি, সেকেন্ড একা। এটা হচ্ছে ফ্যাক্ট। তো এবার আসছি প্রেমেতে। এখানে কিছু লাভার্স আছে যারা সারা বছর প্রেম করবে, সারা বছর অন্য বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের চুমু খাওয়া ছবি একে অপরকে ট্যাগ করবে, কিন্তু তারা পুজোর আগে হঠাৎ করে সিঙ্গেল হয়ে যায়। বাট ম্যাজিক হচ্ছে এটাই, তারা সেই মানগুলো পুজোতে কাউকে না কাউকে নিয়ে ঘোরে। আমি জাস্ট এরকম ভাবে তাকিয়ে থাকি, কি হলো ভাই, এটা কি প্রেম, এটা কি ম্যাজিক? ভালোবাসা কেন এত অসহায়? এবার আসছি কাপলসদের কাছে। পুজোতে কিছু কাপলসরা সেম ম্যাচিং জামা প্যান্ট পরে বেরোয়, সেম ম্যাচিং শাড়ি পাঞ্জাবি পরে বেরোয়। তাদেরকে কিন্তু পাক্কা বালিশের কভার লাগেই লাগে। আর যদি তাদের সাথে একটা ছোট বাচ্চা থাকে তাহলে মনে হয় দুটো বালিশের কভারের সাথে একটা কোল বালিশ ফ্রি। ফ্যাক্ট লাগে, কিউটও লাগে, কিন্তু বালিশের কভারও লাগে। সো এবার আসছি ফুড সেগমেন্টে, দ্য মেন সেগমেন্ট। এবার কাপলসরা রেস্টুরেন্টে খেতে গেলেও শান্তি নেই। ধরুন ফট করে কোনো ফুড ব্লগার এসে গেল, ফট করে ক্যামেরা এসে গেল, তারপর বাড়ির লোক দেখে নিল, তারপরে ঠাকুরের সাথে ওদের প্রেমটাও বিসর্জন জলে, ওম স্বাহা। আর ভাই থার্ড ক্যাটাগরি পাবলিকের মধ্যে এরকম লেজেন্ডরা আছে যারা শুধুমাত্র পুজো বলে ফেস ওয়াশ করে। তারা তো বাপ রে বাপ, শুধুমাত্র পুজো বলে তারা ফেস ওয়াশ করে, তারা তো তারপর এরম ভাবে চলে। পুজোর টাইমে রেস্টুরেন্টে খেতে গেলেও শান্তি নেই, কোথাও খেতে গেলে সারা ফুড ব্লগার চলে আসে। আপনি এখানে কতদিন ধরে খাচ্ছেন? আপনার এখানকার খাবার কেমন লাগছে? আপনার এখানকার স্টাফদের ব্যবহার কেমন লাগছে? শুন ভাই, সবার ব্যবহার ভালো লাগছে, তোর ব্যবহার ভালো লাগছে না। খেতে এসেছিস, শান্তিতে খেতে দে, প্রশ্ন করার কি দরকার আছে? এবার আমার কিছু মেয়েদের সাথে একটুখানি পার্সোনাল টক আছে। এই যে কিছু মেয়ে যারা শাড়ির কুচি ধরতে পারবে না বলে ফেসবুকে এসে নেকা কান্না করে, আমি তাদেরকে বলতে চাই, তুই কে শাড়ি পরে পুষ্পাঞ্জলি দিতে বলেছে? নাইটি পরে অঞ্জলি দে। তুই কি পরে অঞ্জলি দিচ্ছিস আমার কিছু যায় আসে না, তুই যা ইচ্ছা হবে অঞ্জলি দে, কিন্তু তুই ফেসবুকে এসে না প্লিজ প্লিজ এরকম নেকা কান্না করিস না, শান্তিতে ফেসবুক খুলতে পারি না। বাট এই সত্ত্বেও কিছু সিঙ্গেল ছেলে তাও তাকে বলবে, হ্যালো বেবি, হ্যাঁ চিন্তা করছো কেন? আরে আমি আছি তো, আমি আছি, আমি ধরে দেবো, হ্যাঁ ঠিক আছে। সমাজটা শেষ হয়ে গেল একবারে। এবার নেক্সট সেগমেন্ট যেটা নিয়ে আমি আলোচনা করতে চলেছি সেটার নাম হচ্ছে দ্য জামা কাপড়ের সেগমেন্ট। এটা হচ্ছে ওয়ান অফ মাই মোস্ট ফেভারিট সেগমেন্টস এভার। আর পুজো আসছে মানে জামা কাপড় নিয়ে আলোচনা হবে না, এটা কি হতে পারে বলুন? এবার জামা কাপড় থেকে মনে পড়ে গেল কিছু বন্ধুদের কথা, যারা সারা বছর না তো কোনো পোস্টে রিয়াক্ট করে, না তো কোনো রিয়াকশন দেয়, না তো কোনো চ্যাট করে, কিন্তু তারা ঠিক পুজোর আগে জিজ্ঞেস করতে চলে আসে, হ্যালো হ্যালো, কিরে কটা জামা হলো? ও তোর হয়নি? আমার তো ভাই 7টা জামা হয়েছে। কিরে কটা জামা হলো?
তারপর বলবো, ও তোর হয়নি, আমার তবে 7টা জামা হয়েছে। আরে ভাই, তোকে আমি জিজ্ঞেস করছি না তোর 7টা জামা হয়েছে, তুই কি ন্যাংটো হয়ে ঘুরছিস না তোর 2টো জামা হয়েছে, এসব বিষয়ে আমাকে জিজ্ঞেস করিস না, আই ডোন্ট কেয়ার। এ আসলে তোরটা জিজ্ঞেস করতে আসে না, আসলে নিজেরটাই বলতে আসে, এ বাবা তোর একটা জামা হয়নি, আমার 10টা জামা হয়েছে। আসলে আমরা তো মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি, তো জামা প্যান্টের জন্য ছোটবেলা থেকে একটা আলাদা ইমোশনস কাজ করতো। আমরা ভাবতাম যে কখন স্কুল ছুটি হবে, মা বাবা বাইরে জামা প্যান্ট কিনতে নিয়ে যাবে নতুন পুজোর জন্য। ছোট ছিলাম, ছোট ছোট জিনিসেই খুশি ছিলাম। কখনো কখনো পুলিশের জামা প্যান্ট, সুপারম্যানের জামা প্যান্ট, তারপরেতে স্পাইডারম্যান, এসব পরে আমরা রাস্তাতে বেরিয়েছি। সত্যি যা ছোট ছিলাম, ছোট ছোট জিনিসে খুশি ছিলাম। এখন বড় হচ্ছি, সবকিছু চেঞ্জ হচ্ছে, চিন্তা ভাবনার প্যাটার্নও চেঞ্জ হচ্ছে, স্যাডনেসের জায়গাটা বাড়ছে, খুশির জায়গাটা কমছে। এখনকার জেনারেশন যদিও প্রেমটাতে একটু বেশি ফোকাসড, যা দেখতে পাচ্ছি। যে পুজো মানে আমরা আগে কি জানতাম, এখন কি বুঝি। সো গাইস, আজকের ভিডিওর জন্য এতটুকুই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড কমেন্ট করে দেবেন। আর এরকমই অ্যামেজিং ভিডিওস আর ডিফারেন্ট কন্টেন্টস এর জন্য আমার ইউটিউব চ্যানেল A3B ভিডিওস কে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। গুড বাই, থ্যাংক ইউ। ओए ओए किसका फोन आ गया? बोलो पापा। मुझे अर्जेंट में एक गर्लफ्रेंड चाहिए। क्या कहा?